নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে ম্যাঙ্গো পুটি। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তবে এখানে বাজার থেকে আমি 6টা আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবারে আমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। আমগুলো প্রচুর অনেক নরম হয়ে গেছে, তো এইভাবে খোসাটা মনে হয় ছাড়ানো যাবে না গো। তো চেষ্টা করি যতটা পারি। আমগুলো এত নরম হয়ে গেছে যে আমার কাটার দরকার নেই। তো আমি একটুখানি বোটাটা ছাড়িয়ে হাতেই খোসাটা ছাড়ানো যাচ্ছে। তো এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। রনি, খেতে ইচ্ছা করছে? আমার হচ্ছে খেয়ে নি না সব। খাবি? সবসময় তো দোকান থেকেই ম্যাঙ্গো ফুটি কিনে খাস। আজকে আমি ঘরে বানিয়ে দেখাবো, খেয়ে দেখবি কেমন হয়েছে, কোনটা বেশি ভালো, ঘরেরটা না দোকানে কেনাটা। ঠিক আছে? মা এখন নাই, আমি এখন আমগুলো খেয়ে নিই। আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। তো এবার গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেবো। তো আপনার তেলেটা কেটে কেটে মিক্সিতেও পেস্ট করে নেওয়া যেতে পারে। তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করেই নেবো। এতটা পেকেছে আমগুলো না, আমের আর গ্রেট করার দরকার নেই, এমনি ফুটি হয়ে যাচ্ছে। আটি খাবি রানি? হাতটা ধুয়ে সোজাও। দাঁড়া, আরেকটা বানাই। এখন পড়াতে আসবে আর আটি খেতে বসে গেল। যদি পড়াতে চলে আসে না, আটি খাওয়া বেরিয়ে যাবে। না 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 না, একটু খাওয়াটা করে নিয়ে যা। আরে খেতে খেতে ম্যাম চলে এলে আবার বন্ধ করে দিবি। আমে কতটা কান বেরিয়েছে, অনেকটা হয়ে গেছে। তো এবার আমি ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেবো। কানটাই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ভালো করে। তো এবারে আমি উনুনটা ধরিয়ে উনুনে চাপিয়ে দেবো। এবারে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবারে আমের কামটা কড়াইতে ঢেলে দেবো। আমি সবটা দেবো না, একটুখানি রেখে দেবো আমি ম্যাঙ্গো মিল্ক শেক বানানোর জন্য। এবারে দিয়ে দেবো 1 বাটি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খান সে সেরকম মিষ্টি দেবেন। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ জাল করে নেবো। তো বন্ধুরা দেখো, আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। দেখো এবার বলক এসেছে। তো এবার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ততক্ষণে এদিকে মিল্কশেকটা বানিয়ে নিই। দিয়ে দেবো আমি 2 থেকে 3 চামচের মতো চিনি।
এবার আমি এখানে দিয়ে দেবো, আগে থেকে ভালো করে ফুটিয়ে গরম করে রেখেছিলাম, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো সেই দুধটা এবার দিয়ে দেবো। এবারে এই বাটির মধ্যে আমি ঢেলে নেবো। এবারে আমি সাজানোর জন্য এখানে ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। আমি এখানে কাজু আর কিশমিশ নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। তো আমি এটা সরু সরু করে কুচিয়ে কেটে আমি সাজিয়ে নেব। তো আমার ফুটিটা অনেকটাই ঠান্ডা হয়ে আসছে। তো এতটা ঘনত্ব রয়েছে, দেখো এতটা ঘনত্ব তো ফুটি হয় না। তো আমি এখানে 2 টুকরো বরফ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরোটাই বরফ দিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দেবো ফ্রিজের জল। আমি এখান থেকে, এটা কিন্তু ডিপ ফ্রিজ থেকে রাখা জল, ফ্রিজের জলই কিন্তু দিতে হবে। অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে সুন্দর করে ফুটির মতো করে নেব। দেখো, দেখে বুঝতে পারবে যে এটা ফুটি না ঘরে তৈরি না বাজারে কেনা। তা একবারে দেখে মনে হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে এসে আমি ঢেলে নিয়েছি। আমরা যেহেতু আজকে এই ফুটিটা খেয়ে নেবো, তার জন্য আমি এখানে ভিনিগার দিচ্ছি না। আপনারা যদি চান যে কিছুদিন ফ্রিজে স্টকে রেখে দেবেন, তাহলে অবশ্যই একটু ভিনিগার মিশিয়ে নেবেন। তো আমি এই বোতলটার মধ্যে ঢেলে নেবো। বন্ধুরা, ম্যাঙ্গো মিল্ক শেকটা আমার রেডি হয়ে গেছে। আগে বাটিতে দিয়েছিলাম আমি, তো বাটিতে আমার ধরেনি, আমি ওই জন্য গ্লাসে নিয়েছি। তো গ্লাসে সাজিয়ে নিয়েছি আমি। এবার দেখতে সুন্দর লাগছে, খেতেও সুবিধা হবে। তো যে খাবে সে এখন নেই, সে এখন টিউশনি পড়তে গেছে। তো পরে ও খাবে, ওর জন্য আমি রেখে দিলাম। আর এদিকে আমার ম্যাঙ্গো ফুটিটাও রেডি হয়ে গেছে। তো এই বোতলে ঢালার জন্য আমার কাছে কোনো চুঙি নেই। তো আমি কিভাবে ঢালবো সেটা ভেবে আমি এরকম একটা বোতল নিয়ে নিয়েছি। তো আমি বোতলটা একটু কেটে চুঙি বানিয়ে নিই। এই দেখো বন্ধুরা, যদি হাতের কাছে চুঙি না থাকে তো এরকম ভাবে ব্যবস্থা করে করা যেতেই পারে। তো এবার আমি এই বোতলে ঢেলে নেবো। দেখো কত সুবিধা এভাবে ঢালার। তো দেখো, ম্যাঙ্গো ফুটি আমার রেডি। তো এইভাবে বাজার থেকে না কিনে ঘরোয়া ভাবে আম কিনে নিয়ে এসে এভাবে ফুটি বানিয়ে বাচ্চা বড় সবাই খেতে পারে। অসাধারণ খেতে লাগে। তো দেখো, দেখে বোঝা যায় না যে এটা বাজারে কেনা না ঘরে তৈরি। তো অসাধারণ হয়েছে। এইভাবে তোমরাও বন্ধুরা চেষ্টা করবে বাড়িতে বানিয়ে খাওয়ার। এটা কোনো কেমিক্যাল দেওয়া নেই, কেমিক্যাল ছাড়াই একবারে পারফেক্ট ম্যাঙ্গো ফুটি। তো বন্ধুরা, আজকে আমার এই ম্যাঙ্গো ফুটি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে।